আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা বললাম কারণ হচ্ছে এটার সাথে আমার মাও থাকবে আজকে এই ব্লগটায়। মা হাই বলে দাও। হাই। তো আজকে আমাদের বাড়িতে হবে একটা স্পেশাল জিনিস, তার নাম হচ্ছে মালাই কাবাব। আর এইটুকু খুশিতে কিছু হবে না, তাই আমরা করব কি তার সাথে তন্দুরি। তখন কে বেল বাজাচ্ছে দেখি, মনে হয় কি এসেছে, মামনি এসেছে। তো এখন আমার দিয়া মানে দিদিকে ডাকতে হবে। তো গাইস এবার আপনাদেরকে তো শেয়ার করি, এই যে আমাদের মালাই কাবাব হচ্ছে, টমেটো সাইড দাও। তো এই যে ভালো করে আবার দেখিয়েও দিই, ঠিক আছে। এটার মধ্যে কি যেন অয়েল দিয়েছিলাম মা? অলিভ অয়েল। অলিভ অয়েল দেখিয়েও দিচ্ছি ভালোভাবে, দাও দেখি। তো এই যে এটা। তো এবার গাইস আপনাদেরকে রেসিপিটা শেয়ার করি, যেটা আমার মা বলবে। তো মা বলে, আপনারা একটু মার সাথে কথা বলবেন। প্রথমে বোনলেস চিকেন নিয়েছি, তার মধ্যে অনিয়ন, জিঞ্জার আর গার্লিকের পেস্ট দিয়েছি, ফ্রেশ ক্রিম দেওয়া হয়েছে, স্বাদ মতো নুন দিয়েছি, আর দেওয়া হয়েছে আপনার ফ্রেশ ক্রিম আর টক দই আর লেমন জুস। এই দিয়ে ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর তারপরে চিজ গ্রেট করে তার সাথে দেওয়া হয়েছে বাটার উইথ, তারপরে চারকোল দিয়ে ওটাকে মানে রাখা হয়েছিল কিছুক্ষণ, 5 মিনিটসের মতো। কয়লাটাকে একটুখানি আগুনে দিয়ে অলিভ অয়েল দিয়ে একটুখানি একটা বাটি করে রেখেছিলাম স্মোকি ব্যাপারটা আসার জন্যে। তারপর 7-8 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। তো এখন এটাকে রেডি করা হচ্ছে। আগে কাবাবটা রেডি করি, রেশমি কাবাব, দেন এটাকে আমরা গ্রেভি করব, মালাই করব, মালাই কাবাব। তো এখন হচ্ছে রেশমি কাবাব কি মালাই কাবাব, যা ইচ্ছা বলো, ঠিক আছে। তারপর হবে হচ্ছে আপনাদের এখন হবে হচ্ছে তান্দুরি কাবাব, ঠিক আছে। তারপর হবে হচ্ছে তান্দুরি কাবাব। তো এখানে ঝড়ও ছেড়েছে, আজকে খুব মজা হবে খেতে, তো সেটাও শেয়ার করব দেখছি। তো এখন তো একদম ক্রিস্পিভাবে একদম গন্ধ ছেড়েছে প্যানের মধ্যে। আর যেটা দিয়ে স্টিক হয় না কীরকম, ওটাকে জলে ভেজানো হয়েছে 15-20 মিনিট বা 5 মিনিট, জানি না কত মিনিট, দেখিনি টাইম। এরকম ভেজানো হয়েছিল, তারপর ওটাকে নেওয়া হয়েছে। আপনাদেরকে আমি প্যাকেটটা দেখাচ্ছি, ঠিক আছে। তো গাইস এটা হচ্ছে তো এরকম কিছু একটা দেখতে পিছনে, এটা হচ্ছে স্টিক। এই যে এটা হচ্ছে পিওরলি ন্যাচারাল, এটার মধ্যে কি বাম্বুর ছবি দেওয়া আছে গাছের, তো মনে হয় ওটা দিয়েই হবে। তো গাইস এখন আমাদের নিচে গেস্ট এসেছে, মানে আমার মামনি এসেছে, ঠিক আছে। তো এখন নিচে যাচ্ছি, এই যে ট্রলি, ঠিক আছে। এখন নিচে যাই, এই যে আসছে, তো আলাপ করিয়ে দিই। মামনি হাই বলো। এনারও ইউটিউব চ্যানেল আছে, ব্লগ বয়েজেস কি একটা আছে, নাম ভুলে গেছি। এখন যাচ্ছি, কি আওয়াজ গেল, যাই হোক লেটস গো। এখনও কিছু হলো না, এখন ভালো করে গন্ধটা বেরিয়েছে, এখন খাওয়াও হবে, যখন দেখাই যাবে। তো গাইস হয়ে গেছে 5 মিনিট, এবার আবার দেখে আসি। মজা করছি, 5 মিনিটও হয়নি, আমি জাস্ট এমনি পজ করেছিলাম। এখন তো দেখি, মাকে জিজ্ঞাসা করে দেখি কখন তুলবে, ওর মধ্যে পড়েই আছে। ও মামা একটা দিকেই করে রাখবে নাকি? না, আবার তো ঘোরাবো। তো ঘোরাও, তখন থেকে হয়ে যাচ্ছে। না, ফ্লিপ করতে হবে আস্তে আস্তে, সব তাহলে তো জিনিসটা ওই হবে না। আচ্ছা সবটা আসবে। ঠিক আছে, তো এখন যাচ্ছে মা দেখতে। স্টেপ বাই স্টেপ এটা আস্তে আস্তে করতে হবে, ওই ব্যাপারটা আসে না। হ্যাঁ মা কথা বলবো এবার। এটা এখন এটাকে উল্টে দিচ্ছি যাতে আবার পরের দিকটা কুক হতে পারে ভালো করে। এটাকে আস্তে আস্তে লো সিমে করতে হবে। এই রান্নাটার জন্য একটু টাইমটাও লাগে, তাড়াহুড়ো করলে রান্নাটা হবে না ভালো। তো সেটাই হচ্ছে কথা। বাট আমার তো অনেক যে তাড়া লেগে গেছে, সেটা আমি জানি না কেন লেগেছে, বাট ঠিক আছে,
এবার পরের একদম এইগুলো হয়ে গেলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস এখানে হবে হচ্ছে এবার গ্রিন চাটনি, তার জন্য আমার মা নিয়ে নিয়েছে। আমি যাই না, দেখতে হবে, আস্তে করে যাই কারণ আমার হাতে একটা ভরা গ্লাস আছে। বসে পড়ি। তো এই যে আমার স্মাইলি বল। যাই হোক, তো গাইস এইখানে হচ্ছে পুদিনা পাতা, আর এইখানে হচ্ছে আমাদের টক না মানে যাই একটা দই, ঠিক আছে, রেড কাউরি, ঠিক আছে। তো এখন আবার করবে মা, এখন মনে হয় ফ্লিপ করছে, হ্যাঁ এখন ফ্লিপ করছে আবার। আজকের যে রেসিপিটা সেটা আপনাদেরকে পরেও শেয়ার করা যাবে, কারণ আবার হবে এই কাবাবি, একদম সেম জিনিস আরেকদিন হবে, সেদিন আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। এতদিন পর করছে বলে আজকে রেসিপিটা দেখালাম না, আজকে চাপ আছে তাই। আজকে আমার একাডেমি ছিল, গেলাম, গিয়ে একটা সিনিয়র সাথে ঝগড়া করছিল, আমি ব্যাটিংটা করে চুপচাপ বেরিয়ে গেলাম। তো গাইস এখনও স্টার্ট হয়নি প্রসেসটা, তো এখন আবার হলে আবার দেখা হবে। তো গাইস এতক্ষণ পর ফ্লিপ করা হচ্ছে, এই যে একদম আটকে গেছে জিনিসটা, খুলতে হবে। তো এই যে শাঁকা শাঁকা ব্যাপারটা আসতে হবে, সেটাও আমাদের বন্ধুদেরকে বলে দাও না, বলে দাও। এই যে এইরকম শাঁকা শাঁকা ব্যাপারটা আসবে, গ্রেভি ব্যাপারটা আসবে। এটা কি বলে মালাই কাবাব? না, এটা কাবাব, রেশমি কাবাব হচ্ছে। এরপর মালাই রেডি হবে, এরপরে এখনো হয়নি মালাই। আমার গ্রিন চাটনিটা কখন করবে? বন্ধুরা ওয়েট করছে। বলবো গ্রিন চাটনি, পুদিনা পাতা ধনে পাতা বার করেছি, তো একটু ওয়েট কর, 5 মিনিটস। তো গাইস এখানে হয়ে গেছে 2 মিনিট। তো এখন ওয়েট করতে হবে, যে এখন গরম বলতে গেলে একটু মানে মিডিয়াম ঠান্ডা গরম আছে, ঠিক আছে। তো এখনও ওয়েট করতে হবে। তো গাইস এখানে রসুন ছিলা হচ্ছে, জানি না কেন রসুনটা ছিলছো কেন এখন? গ্রিন চাটনির জন্য। গ্রিন চাটনির জন্য রসুনটা ছিলা হচ্ছে, আমি রান্নার ব্যাপারে কিছু জানি না। এই যে ছিলছে, দেখিয়ে দাও। রসুন সেটাও দেখাতে হবে। তো যাই হোক, এই যে মানে দই, কি দই মা? টক দই। তো গাইস এখন আমার কনফিউশন হয়ে গেছে, তাহলে এই যে আমার ডিম্মার সাথে আলাপ করানো হয়নি, এবার যাই ফটাফট, নাহলে রেগে যাবে। ডিম্মা হাই বলে দাও। আজকে শরীরটা খুব খারাপ তার। এই যে রেসিপিটা বলে দিই, করার সময় বলো, আগে বলে দিই না করার সময় বলো। তো গাইস ফাইনালি এখন মিক্সি আনা হয়ে গেছে। তো সিনেমিক্সের বাটিটা, যাই হোক মিক্সির বাটিটা আনা হয়ে গেছে, এখানে সব রেডিও হয়ে গেছে, ততক্ষণ একটুখানি খেলা যাক। তো দাদা আমি আমার খেলার পজিশনে চলে এসেছি, তো এবার আমরা খেলবো একটুখানির জন্য। মা ততক্ষণ লঙ্কা দেখলাম আনছে, বাউন্সারের প্র্যাকটিস করছি ফর ডেঞ্জারাস অ্যাটাকস। বাইরে যাবে না, সাইডে আছে। তো গাইস এবার যাই, করছে মনে হয়, তো ফটাফট। তো গাইস এইখানে আমার মা বের করে নিয়েছে পুদিনা, এই যে মা দেখিয়ে দাও। ধনে পাতা, পুদিনাটা কোনটা? এই যেটা পুদিনা পাতা, হ্যাঁ এই যে পুদিনা।
এবার ফটাফট দাঁড় করিয়ে নিই আমার স্ট্যান্ডে। তাই জল খেয়ে যাচ্ছি। তো গাইস ফটাফট করে আমার জলটাকে বের করে নিই। এখানে অনেক লোক ঘুরছে। আর একটু জল খেয়ে নিই। তো এই যে সব জিনিস, এটা কি পাতা আবার ভুলে গেলাম। এই যে মা এইগুলো কেটে নিয়েছে, ঠিক আছে। এখানে হ্যাঁ, তো লেটস গো গাইস। হ্যাঁ মা বলো। এই কাবাব রেডি হয়ে গেছে, কাবাবটা দেখিয়ে দে। এই যে কাবাবের স্যার আর ম্যাম, তো ফটাফট করে দেখুন যে আমাদের কাবাব রেডি। মালাই রেডি হচ্ছে। এবার মালাইটা রেডি হবে। ওই তো গ্রেভি। আবার সয়াবিন অয়েল, এই অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আবার অলিভ অয়েল দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি তোতলালাম ভুল করে। তো এবার লেটস গো। এখন এবার মিক্সির বাড়িটা রেডি হচ্ছে। তো গাইস এইখানে এবার যাই ফটাফট। তো এইখানে হচ্ছে আমাদের রেশমি কাবাব। তো ফটাফট করে এবার আপনাদেরকে পুরো, তো এখানে যে ম্যারিনেট করা যে গ্রেভিটা ছিল ওটা অলিভ অয়েলের মধ্যে অলিভ অয়েল তো ছিল, হ্যাঁ অলিভ অয়েলটার মধ্যে ঢেলে, মানে আলাদা করে ঢালা হচ্ছে অলিভ অয়েলটা, ঠিক আছে। এইটার মধ্যে, ঠিক আছে, এই যে এইটার মধ্যে ঢালা হয়েছে। না লাগে একটু হয়ে যাবে। হ্যাঁ, তো অলিভ অয়েলটাকে ঢালা হয়েছে ওটার মধ্যে। ফ্রেশ ক্রিম দিচ্ছি এবার। দাঁড়াও। তো তারপর এটার মধ্যে যে গ্রেভিটা, এবার যে ফ্রেশ ক্রিম দিচ্ছে, এই যে কতটা পরিমাণে দিচ্ছে, পুরোটা লেগে যাবে তাহলে। তো গাইস দেওয়া হয়ে গেছে। এবার মেয়োনিজ দেবো একটু। এবার একটু মেয়োনিজ দিতে হবে। দেবো মেয়োনিজ দেবো টেস্টের জন্য, আর কিছু জন্য না। মেয়োনিজ দিয়ে আরও মেয়োনিজ দেওয়া ছিল ওটার মধ্যে, এই মেয়োনিজ দিয়ে দিলাম। লাস্টে একটু চিজ গ্রেট করে দেবো, তারপরে এটাকে মিক্স করবো। আচ্ছা, বলার কিছুই নেই, দেখেই তো দিচ্ছি, ঠিক আছে। তো এই যে আমাদের পুরো কিচেনটা, ঠিক আছে। একটু ডিমা বাড়িয়ে দিচ্ছি। আমার ডিমা বানিয়ে দিচ্ছে। তো এবার নাইস মেয়োনিজটা দেওয়া হচ্ছে, এই যে একটু ওয়েট করছি। তো এবার দিচ্ছে মা একটু স্বাদ মতো নুন, ঠিক আছে। এই যে আর একটু দিল, যাই হোক, ঠিক আছে। আর একটু দেবো চিনি। আর একটু দেবে হচ্ছে চিনি। মা চিনি কেন? টেস্টের জন্য সামান্য। মা দেখিয়ে দাও চিনিটা। টেস্ট অনুযায়ী টেস্ট অনুযায়ী একটুখানি চিনি দেওয়া। এই যে এইটুকুনি লালুর মধ্যে দেখা যাচ্ছে কিনা তাও সন্দেহ, ঠিক আছে। চিনি অন্ধকার রিয়াল চিংড়ি লাইটটা ধরেছে, চিনি লাইটটা ধরেছে বলে ঠিক আছে। এবার আমরা বাইরে যাই, যা কথা ছিল তাই হবে। তো এবার আমরা আবার, হ্যাঁ মা এবার গ্রিন চাটনিটা কীভাবে বানাবে একটু দেখাও প্লিজ আমাদের। এর মধ্যে রসুন দেওয়া আছে, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা, তার মধ্যে টক দই দেবো, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর রসুন দেওয়া হয়েছে। তারপর টক দই দেবো আর একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ব্লেন্ড করবো, তারপর রেডি হয়ে যাবে গ্রিন চাটনি। ব্যাস, আগে হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। ইয়েস গাইস। তো গাইস এটা হচ্ছে আমার দিয়া মানে দিদি, ঠিক আছে। এখন পড়ছে তার বোর্ডস, তো
10th-এর। এখনো বোর্ড হয়নি মনে হয়, হয়েছে না, পরে হবে। তো এখন গাইজ এটাকে মিক্সিতে ব্লেন্ড করব, তারপর আরও কিছু হবে। আর কিছু বাকি আছে, এরপর তন্দুরি করবো। এরপরটা তন্দুরি, ঠিক আছে। তন্দুরির আমি আলাদাভাবে ব্লগ ছাড়বো, ঠিক আছে, তার জন্য রেডি থাকবে। আজকেই দুটাই ছাড়বো, ঠিক আছে, আর ওটাকে আলাদাভাবে করব, ঠিক আছে। তো এখন এটা মিক্স হবে, তারপর এটা 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 হচ্ছে ফার্স্ট পার্ট, আমি নাম দিলাম এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এবার তন্দুরিটা সেকেন্ড পার্ট হবে, ঠিক আছে। তো গাইস পকোড়াটাকে মিক্স করবে, তারপর একটু মেলাবে, তারপরেই হয়ে যাবে, বেশি দেখাতে হবে না, ঠিক আছে। এই যে এখনো চলছে প্রোগ্রেসটা। এই দেখো। তো গাইস মা বলে দাও যে তন্দুরিটা আমরা আলাদাভাবে ব্লগ করব। তন্দুরিটা আলাদা করে ব্লগ হবে, আর আমার ছেলে বলে দেবে যে কি করে তন্দুরিটা করতে হবে। আমি কিভাবে বলবো, আমি তো করিই না। শিখে নে। ওকে। তো গাইস এই জিনিসটা করব আমরা মিক্সিতে ব্লেন্ড। তো এইটুকুই ছিল আজকে, আর বেশি নেই। তো আজকের জন্য টাটা, মানে এই ব্লগটার জন্য টাটা।